নিত্যানন্দ প্রভু নৃত্য করছেন সুরধনের তীরে। অদ্বৈত প্রভু ভক্তগণ সবাই এবার সুরধনের তীরে বেলি অবসানে নৃত্য করছেন। হরিবল। এখন আমরা যে সবাই এখানে মিলিত হয়েছি, আমরা সবাই যে মহাপ্রভু লীলা দর্শন করছে, আস্বাদন করতেছি, এই সন্ধ্যাবেলা কিন্তু একটা কথা আছে। আমার মহাপ্রভু যে কথাটা বলে গিয়েছেন, 10-5 সবাই মিলে দাঁড়াতে বসিয়া আর হরির নাম কীর্তন করো, সবাই একটু হাতে তালি দিয়া। হরিবল যারা, তাইলে এখন একটা সন্ধ্যাবেলা একটু হাতে তালি দিয়ে কীর্তন হয়ে যাবে। যদি একটু হাতে তালি দিয়ে কীর্তন হয়ে যায়, তাহলে সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুর সামনে আসা, মহাপ্রভুর সঙ্গ করে আমাদের সার্থক হয়ে যাবে। তাই হরিবল যারা রে অগো, আপনারা অনেক দূরে বসেছেন, একটু সামনে আইবা, কৃপা করে আইবা। একটু কষ্ট হইতে পারে, কারণ আপনারা অনেক দূরে বইয়ে আছেন, একটু ক্লোজ হয়ে যাও, সবাই একটু সামনে আসুন। আমার মহাপ্রভু যেমন করে বিধান দিলেন, আমরা সবাই মিলে একটু কীর্তন করি হাতে তালি দিয়ে। তাই করে হরিবল জেলাতে চলো, সবাই একটু হাত তালি দেন, সবাই একটু হাত তালি দেন। সন্ধ্যাবেলা জোরে করে হাত তালি দাও, মন খুলে প্রাণ খুলে। আজকে বেতালে মারলে হইতো না, তালে তালে মারতে হইব। বেতালে মারলে কিন্তু আনন্দ হইতো না কীর্তনে, তালে তালে না মারলে হইতো না। সবাই একটু তালে তালে আমরা কি করি, সবাই মিলে সন্ধ্যাবেলায় একটু আমরা কৃষ্ণ নাম করি। হরিবল চলে আমাদের সঙ্গে সবাই মিলে হরে হরি বলো, হরি বলো, হরি বলো বাহিরে, হরি বলো, হরি বলো, হরি বলো বাহিরে, হরি বলো, হরি বলো, হরি বলো বাহিরে, হরি বলো, হরি বলো
হচ্ছে নাম যে বড়, নামের বড় নাই জগতে। এই যে আমরা হাততালি দিয়ে কীর্তন করলাম সন্ধ্যাবেলায়, এটা আমার মহাপ্রভুর বিধান, আমার মহাপ্রভুর কথা। ভক্তগণ, আমরা এখানে উত্তরাগষ্ট লীলা আমরা 8 ঘটিকা পর্যন্ত হয়তো আমাদের সময়, আবার রাত্র 12 ঘটিকা থেকে আমরা অভিষেক কীর্তন পরিবেশন করব। এই জন্য আমরা 8 ঘটিকা পর্যন্ত এখানে আমাদের লীলা, উত্তরাগষ্ট লীলা। আজকে আমার মহাপ্রভু এই সুরধনির তীরে এবার বিনোদ খেলা কোন করথাল দিয়ে হরির নামের খেলায় মেতে উঠেছে ভক্তগণ সাথে নিয়ে। এখন সারাদিন কীর্তন করিতে করিতে, লক্ষ্য করো, মহাপ্রভু যখন দেখলেন সারাদিন কীর্তন করিতে করিতে বেলা অবসান হয়ে গেল, তখন মহাপ্রভু কি করলেন, সচিমায়ের কথা মনে পড়ে গেল। যখন সচিমায়ের কথা মনে পড়ে গেল, আমার গৌর হরি কি করলেন দেখুন, সকল ভক্তগণ ত্যাগ করে এবার যখন সচিমায়ের কথা মনে পড়ে গেল, আমার গৌর হরি ধীরে 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 আবার সচিমায়ের অঙ্গনের দিকে রওনা হচ্ছে। হরি বল, বলি বেলা অবসান দেখি ওরে বেলা অবসান দেখি এবারে গৃহেতে চলিলা চরণে আসি প্রণাম করিলা, ওরে জননীর চরণে আসি প্রণাম করিলা। মায়েরা সারাদিন মহাপ্রভু কীর্তন করে যখন মায়ের চরণে এসে প্রণাম করছেন, সন্তান যখন মায়ের চরণে প্রণাম করে তখন মা সন্তানকে আশীর্বাদ করে না, অভিশাপ দেয়। কি করে গো মা? আশীর্বাদ। আমার মহাপ্রভু সারাদিন কীর্তন করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে মায়ের চরণে এসে যখন প্রণাম করলেন, তখন সচিমা নিমাইকে এবার আশীর্বাদ করতে গেলেন। যখন আশীর্বাদ করতে গেলেন, আমার নিমাই বলছে, মা শোনো মা, যদি আমায় আশীর্বাদ করতে হয় এই আশীর্বাদ করো। নিমাই বলছে, বাবা কি আশীর্বাদ? মানে নিমাই যখন বলছে আশীর্বাদ করো, সচিমা বলছে কি আশীর্বাদ করবো? আমার মহাপ্রভু বলছেন, মা আমায় এই আশীর্বাদ করো, যেন আমি কৃষ্ণ নামটি গাইতে পারি, যেন কৃষ্ণ নামটি গাইতে পারি, যেন কৃষ্ণ নামটি গাইতে পারি, যেন কৃষ্ণ নামটি গাইতে পারি। বলি এই আশীর্বাদ অবকর মরি, যেন কৃষ্ণ নামটি গাইতে পারি। আমার এই আশীর্বাদ বনমাগো, যেন কৃষ্ণ নামটি গাইতে পারি। এই আশীর্বাদ অবকর মরি, যেন কৃষ্ণ নামটি গাইতে পারি। ওরে এই আশীর্বাদ বনমরে, যেন কৃষ্ণ নামটি গাইতে পারি, যেন কৃষ্ণ নামটি গাইতে পারি আমি, যেন কৃষ্ণ কৃষ্ণ নামটি আমি গাইতে পারি, যেন কৃষ্ণ নামটি গাইতে পারি। এই আশীর্বাদ করো কৃষ্ণ নামটি গাইতে পারি, এই আশীর্বাদ করো কৃষ্ণ নামটি যেন গাইতে পারি, এই আশীর্বাদ করো কৃষ্ণ নামটি গাইতে পারি, এই আশীর্বাদ করো কৃষ্ণ নামটি গাইতে পারি। সরলঙ্গ বলি ঘট ঘট ওরে দুলায় দুসর দুলায় দু সরলঙ্গ
আজি কত কত ওরে ভুলায় দুসর কত কত বলি এরা নাম মোহন চিত্তে বলির দয়া ওরে এরা ধামু মন চিত্তে রহতোয়া আমার রাধা মোহনের বড় আশা রাধা মোহনের বড় আশা তোর চরণে পাবো আমরা প্রাণ জুড়াবো অপরাধা মোহনের বড় আশা তোর চরণ পাবো প্রাণ জুড়াবো রাধা মোহনের বড় আশা চরণ পাবো প্রাণ জুড়াবো অপরাধা মোহনের বড় আশা তোর চরণ পাবো প্রাণ জুড়াবো রাধা মোহনের বড় আশা তোর চরণ পাবো প্রাণ জুড়াবো রাধা মোহনের বড় আশা তোর চরণ পাবো প্রাণ জুড়াবো রাধা মোহনের বড় আশা তোর চরণ পাবো প্রাণ জুড়াবো রাধা মোহনের বড় আশা তোর চরণ পাবো প্রাণ জুড়াবো রাধা মোহনের বড় আশা। ভক্তগণ, এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করেছিলাম, আমরা এখন মধু বৃন্দাবনে যাব। আমরা বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তাই বৃন্দাবনে যেতে হলে সবাই মিলে একটু রাধারানীর জয়গান করে বৃন্দাবনে যেতে হবে। রাধারানীর জয় দিলে রাধানাথের দয়া হয়। তাই আমরা সবাই মিলে রাধারানীর জয়গান করে জয় রাধে শ্রী রাধে বলে অনুর্ধনী জয়ধ্বনি করে আমরা সবাই বৃন্দাবনের পথে যাই। হরিব সবাই একটু হাত তোলো, সবাই একটু হাত তোলো। একটু হাত তোলা নয়, এটা মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করা, আমার মহাপ্রভুর কাছে আত্মনিবেদন করা। আমরা সবাই মিলে মহাপ্রভুর কাছে একটু আত্মসমর্পণ করে একটু আত্মনিবেদন করি, আমরা সবাই বৃন্দাবনের পথে দাবিত হয়ে চলি। সবাই মিলে বলুন, তোরা দেউরিয়া নহন্দে রাধা